আল্লাহকে ডাকে নির্বেজাল ভাবে, আরেক দল আল্লাহকে ডাকে বেজাল ভাবে। আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেছেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন মানুষ আল্লাহকে ডাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এর অর্থ হলো নির্বেজাল ভাবে যতদিন পর্যন্ত আল্লাহকে ডাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। বেজাল ভাবে আল্লাহকে ডাকলে আল্লাহর কোনো কিছু আসে যায় না। নির্বেজাল ভাবে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহকে ডাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে। কিন্তু নির্বেজাল ভাবে আল্লাহকে ডাকতে ওরা এই পৃথিবীতে থাকবে কতদিন? এই পৃথিবীতে আছে যতদিন জামিয়া, মুর্শিদিয়া, দারুল উলুম মাদ্রাসা, এই সকল মাদ্রাসা নির্বেজাল ভাবে আল্লাহকে ডাকতে ওরা তৈরি করে, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে এই ধরনের মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত নির্বেজাল ভাবে আল্লাহকে ডাকতে ওরা থাকবে, ততদিন আল্লাহ পৃথিবীকে ঠিক রাখবেন। সুতরাং এই পৃথিবীর টিকে থাকার মধ্যে সবচেয়ে বড় অবদান হলো এই পৃথিবীর কওমি মাদ্রাসাগুলো। কিয়ামতের যতগুলো আলামত আছে এর একটা আলামত হলো দাজ্জালের আবির্ভাব, কার আগমন হবে। বিশ্ব নবীর হাদিস থেকে বোঝা যায়, নবীজি বলেছেন 3 প্রকারের মানুষ হলো দাজ্জাল। কয় প্রকারের মানুষ দাজ্জাল? এক নম্বর হলো খানা দাজ্জাল, কিয়ামতের পূর্বে এসে খোদা দাবি করবে। আরেকটা হলো বিশ্ব নবী বলেন, আমি নবীর জন্মের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ যদি নবী দাবি করে সে নবী হতে পারে না, নিঃসন্দেহে দাজ্জাল। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী নবী না দাজ্জাল, গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের, কাদিয়ানীরা কাফের, এই কথাতে যদি কেউ সন্দেহ পোষণ করে সেও মুসলমান থাকতে পারে না, সেও কাফের। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশ আলেম উলামার দেশ, সারা বিশ্বে বহু রাষ্ট্রে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে সব সময় আলেম উলামারা দাবি করে আসছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়, কিন্তু আজ পর্যন্ত বাংলার মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। পরিষ্কার বলছি, বাংলাদেশের কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে বাংলাদেশে কাফের ঘোষণা না করা হবে, এই দেশ আলেম উলামার দেশ, এই দেশ কওমি মাদ্রাসার দেশ, আলেম উলামা আন্দোলন বন্ধ করবে না ইনশাআল্লাহ। তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেন, বাংলাদেশের মতো রাষ্ট্র নয়, পাকিস্তানের মতো রাষ্ট্র নয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ জাহান পরিচালনা করেছেন। কিন্তু আজ আলেম উলামা যদি রাজনীতির কথা বলে, আমাদের দেশে কিছু বেয়াকুফ আছে, তারা বলে আলেম উলামা রাজনীতি করে কেন? আমি যদিও কোনো দল করি না, কিন্তু আমাদের পরিষ্কার ভাবে জানতে হবে রাজনীতি আলেম উলামারা করবে না, তো কারা করবে? আমাদের নবী বিশ্ব নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছে, হযরত উমর রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত উসমান রাষ্ট্র পরিচালনা করেছে। আলেম উলামারা বলে রাজনীতি করলে দোষ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান পরিচালনা করেছেন। আর আমাদের দেশে এই একটা ছোট্ট দেশ যদি কেউ দখল করতে পারে তাহলে আর নবী ছাড়তে মন চায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের চতুর্থ খলিফা, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এবং নবীজির মেয়ের জামাতা হাসান হুসাইনের আব্বা হযরত আলী এবং ফাতেমা দুজন একদিন নবীজির দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পরে দেখে নবীজি কান্না করছে, নবীজির চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। নবীজির কান্না দেখে মনে হয় নবীজি অনেকক্ষণ আত্মিক নবীজি কাঁদতেছেন। হযরত আলী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ আপনাকে কষ্ট দিয়েছে? কেউ আপনার উপরে আঘাত করেছে? হযরত ফাতেমা বলে, ইয়া আব্বাজান, কেউ আপনাকে কষ্ট দিয়েছে? আপনার কি স্বাস্থ্য খারাপ?
আমাদের নবী বিশ্বনবী বলল, আলী এবং ফাতেমা শোনো, কেউ আমাকে কষ্ট দেয় নাই, কেউ আমার উপরে আঘাত করে নাই, আমার স্বাস্থ্য খারাপ না। আমি যখন মেরাজে গিয়েছিলাম এই রজব মাসে, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহ আমাকে জান্নাতও দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন, কিন্তু জাহান্নামের মধ্যে আমি আমার উম্মতের অধিকাংশ নারীকে জাহান্নামে দেখেছি। বিভিন্ন পদ্ধতিতে তাদেরকে শাস্তি দিতে দেখেছি, তাদের শাস্তির কথা স্মরণ করে আল্লাহ তাআলা আমাদের নবীকে অন্যান্য নবীর তুলনায় আলাদাভাবে যত মর্যাদা দিয়েছেন, এর মধ্যে একটা হলো আমাদের নবী বিশ্ব নবী 7 আকাশ বের করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ পর্যন্ত গেলেন, আল্লাহর সাথে কথা বলেছেন। এইভাবে মেরাজ আর কোন নবীর বাক্যে হয় নাই, একমাত্র আমাদের নবী বিশ্ব নবী মেরাজ করেছেন। মেরাজের রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। জান্নাতও দেখাইছেন, জাহান্নামের যতগুলো দৃশ্য দেখেছিলেন, আমি শুধু জাহান্নামের দৃশ্যের একটা হাদিসকে সামনে রেখে আজকে আমি আলোচনা করবো আল্লাহ তাআলার যেহেতু মহিলা মাদ্রাসা, ইসলাম ধর্ম নারীদেরকে যে পরিমাণ মর্যাদা দিয়েছে, এই পৃথিবীতে প্রায় 4300 লোক আছে। আমরা 4300 ধর্মের মধ্যে ইসলাম ধর্ম নারীদেরকে যে পরিমাণ মর্যাদা দিয়েছেন, আর কোন ধর্মে এই পরিমাণ মর্যাদা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, যত মানুষ এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের নবী বিশ্ব নবী নারীদেরকে যে পরিমাণ মর্যাদা দিয়েছে, পৃথিবীর আর কোন নবী এই পরিমাণ মর্যাদা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত কিতাব নাযিল করেছেন, আল কুরআনুল কারীম নারীদেরকে যে পরিমাণ মর্যাদা দিয়েছে, আর কোন কিতাবে দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কোন কিতাবে দিতে পারবে না। সেই ইসলাম ধর্ম নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। আমাদের নবী নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। আল কুরআনুল কারীম নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে, এবং মর্যাদার যত মাধ্যম আছে, এর মধ্যে একটা মাধ্যম হলো পর্দা। পর্দার মাধ্যমে নারীদের মর্যাদা সম্মান রাখা হয়, পর্দা লঙ্ঘন করলে নারীদের মর্যাদা সম্মান নষ্ট হয়। মাছ শিকার করতো না, বিভিন্ন ধরনের কলা কৌশল করে রাখতো। শনিবারে যে মাছ এদের কলা কৌশলে আটকাইতো, এই মাছগুলা রবিবারে গিয়া তারা শিকার করতো। এক সময় এমন হয়ে গেল, রবিবারে শিকার না করে ডাইরেক্ট শনিবারে শিকার করা শুরু করে দিল। এই গুনাহের কারণে, অপরাধের কারণে আল্লাহ তাআলা কিছু যুবককে বানরে পরিণত করে দিল, আর বুড়া যারা আছেন কিছু এদেরকে শূকরে পরিণত করে দিল। 3 দিন পরে এরা মারা গেল। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আমরা যে বর্তমানে বানর দেখি, দাউদ আলাইহিস সালামের জামানায় যে কিছু মানুষ বানর হইছেন, এরা কি ওই বানরের বংশধর? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, না, দাউদ আলাইহিস সালামের জামানায় কিছু মানুষ যে বানর হয়েছিল, তাদের বংশ বিস্তার হয় নাই, তারা 3 দিন পরে মারা গেছে। তারা বানর হওয়ার আগেও পৃথিবীতে বানর ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং পরিষ্কার হয়ে গেল, মানুষ বানর থেকে জন্ম হয় নাই। আল্লাহ সূচনা লগ্ন থেকে মানুষকে সবচাইতে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছে। তাহলে আমরা বানরের বাচ্চা না মানুষের বাচ্চা? কিন্তু প্রকৃত মানুষ হতে হলে আল্লাহর পড়া ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়ার কোনো। আমাদের বাংলাদেশের অবস্থা তো এমন হয়েছে, কেউ যদি এই দেশের ক্ষমতায় বসতে পারে, চারে বসতে পারে, মনে করে এই দেশটা তার পিতার ঔরসী সম্পদ, বাংলাদেশের সম্পদ কারো পিতার ঔরসী সম্পদ নয়, এই দেশের সম্পদ
নারীরা নাচবে আর পুরুষে দেখব, নারীরা গাইব আর পুরুষে শুনবে, এটা কিসের আলামত? শুধু শুনবে আর গাইবি না, এইগুলোকে আবার হালালও মনে করবে। গান বাজনারে কি মনে করব? আমাদের দেশে একটা দল আছে, বাউল সম্প্রদায়, আছে না নাই? এরা গান বাজনাকে হালাল মনে করে। এই বাউল সম্প্রদায় আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে এমন কটাক্ষ কথা বলেছে যেগুলো আমার মুখে বলা সম্ভব নয়। আমি তো মনে করি এরা মানুষের কাতারই হতে পারে না, তৃতীয় আরেক কোন জাতি হবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই বাউল সম্প্রদায় কিছু কিছু লোক কুরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে এমন কটাক্ষ কথা বলেছে যে কথা বললে তাদের ঈমান থাকতে পারে না। কিন্তু আমাদের দেশে এদের পক্ষপাতিত্ব আবার কিছু ইসলামী দলেও করছে। নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি। আর আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, নবীকে নিয়ে কটাক্ষ করে, এদের বিরোধিতা না করে, এদের সাফাই গায়, এদের পক্ষে কথা বলে। আমি পরিষ্কার ভাবে বলছি, যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, তাদের ঈমান যেমন থাকে না, বেঈমান হয়ে যায়। এদের পক্ষপাতিত্ব যদি কেউ করে, তারও ঈমান থাকে না, তারও বেঈমান হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের ছোট ছোট আলামত গুলির মধ্যে একটা আলামত হলো শেষ জামানায় গান বাজনা বেড়ে যাবে। গান বাজনা শুধু গাইবেই না, এটাকে হালালও মনে করবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? কেউ যদি হারাম মনে করে খায় তাহলে তার ঈমান যাইতো না, গুনাহ হবে হারাম মনে করে খাইলে। কিন্তু কেউ যদি কুত্তার গোশত হালাল মনে করে খায়, এর ঈমান থাকবো না, বেঈমান। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার ভাবে গান বাজনাকে হারাম করেছেন। বিশ্ব নবী পরিষ্কার ভাবে হাদিসের মধ্যে গান বাজনাকে হারাম করেছেন। যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম করেছে, কেউ যদি সেটাকে হালাল মনে করে, নিঃসন্দেহে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। কিয়ামতের আরো যত ছোট ছোট আলামত আছে, আরেকটা আলামত হইল, বিশ্ব নবী বলেন, শেষ জামানায় পুরুষের কর্তা হইব নারী। এই আলামতটা মনে আমরা দেশে প্রকাশ পাইছে না। আমরা মাদ্রাসা পরিচালনা করি, আমরা জানি, যখন আমরা বাড়িতে যাই কালেকশনের জন্য, কোন পুরুষকে যখন বলি, বাবা মাদ্রাসা থেকে আসছি 500 টাকা দাও, তখন সে বলে, বাবা হুজুর এটা আমি জানি না, তাই না জানে, সারে দেখায় দেয়। ঘরের সব চাবি যা আছে তাইনের কাছে, তার কাছে কিচ্ছুই নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, শেষ জামানাতে তা কিছু জানতো, তাই নই সব জানবো, এটা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলেন, নারীর কর্তা হবে পুরুষ, আর আমরা পুরুষের কর্তা বানাইছি নারীকে। আল্লাহর নবী, বিশ্ব নবী এক হাদিসে পরিষ্কার ভাবে বলেছেন, যে জাতি নারীকে কর্তা বানাবে ওই জাতির ভবিষ্যৎ বড় অন্ধকার। আল্লাহ আমাদেরকে কিছুটা মুক্ত করছে। আল্লাহ আমরা কিছুটা, যে জাতি নারীকে কর্তা বানাবে এদের ভবিষ্যৎ আলো না অন্ধকার? অন্ধকার। এই প্রাসঙ্গিক একটা চমৎকার ঘটনা স্মরণ হয়েছে। আমাদের দেশে, আমাদের এলাকার ওই সোনারঘাটের একজন হুজুর ছিল, মাওলানা আবুল কালাম, নাম শুনছেন? আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। হুজুরের বয়ান থেকে আমার একটা কথা স্মরণ হয়েছে চমৎকার, আপনাদেরকে শোনাই। নারীরে কর্তা বানাইলে কি সমস্যাটা? তিনি বলতেন যে এক দেশে এক মাইমল ছিল। মাইমল চিনেননি? মাছা। এই মাইমল একটা সুন্দর মাছ পাইছে। তো মাইমলের চিন্তা করলো, বাজারে নিলে হয়তো বেশি টাকা পাবো না, এই মাছটাকে যদি সরাসরি বাদশার দরবারে নিয়ে যায়, বাদশা পছন্দ করে আমাকে অনেক টাকা দিবে। এই জন্য মাইমলের সরাসরি বাদশার দরবারে মাছটাকে নিয়ে গেল। বাদশার কাছে মাছটা খুব পছন্দ হয়েছে। ধরেন মাছের দাম হলো 200 টাকা, বাদশা পারে দিছে 500 টাকা। কত টাকা দিয়ে মাছ কিনছে? বাদশার তো একটা সম্মান আছে, টাইম চিনছেন নি?
তাই নিয়ে কয় জনাব মাছটা কত টাকা দিয়ে কিনছেন? 500 টাকা। 200 টাকার মাছ 500 টাকা দিয়ে কিনছেন, আপনার মতো বেকুফের ঘরে আমি করতাম না। করে কি কর, আমি একজন এই দেশের প্রধান, 200 টাকার মাছ যদি 500 টাকা দিয়ে না রাখি তাহলে এটা তো আমার একটা সম্মান হয় না। কয় এত কথা নাই, 200 টাকার মাছ 500 টাকা দিয়ে রাখছেন, আপনার মতো বেকুফ আর কেউ নাই। ও তাহলে এখন কি করা যায়? আমার কাছে একটা বুদ্ধি আছে, এই মাছটা ফেরত দেওয়া। কি এরে ডাক দিয়া জিজ্ঞাসা করেন এই মাছটা মুজাক্কার না মুআন্নাস, বেড়া না বেডি? যদি হয় মুজাক্কার মাছ, বেড়া কবেন বেড়া মাছ খায় না। যদি হয় মুআন্নাস, বেডি মাছ কবেন বেডি মাছ খায় না। ওই সুন্দর হচ্ছে একটা পরামর্শ দিছ। এই বাদশা তার তাইনের কথা শুননা, স্ত্রীর কথা শুননা মাইমলে ডাক দিছে, এই মাইমল এদিকে আয়। ও তুই যে আমরা মাছটা দিলে, মাছটা মুজাক্কার না মুআন্নাস? একই জীবনে কত মাছ বিক্রয় করলাম, এমন কথা তো আর শুনলাম না। মন ওইখানে একটা কিন্তু আছে। এও ছিল বড় চালাক। একই জনাব এই মাছটা মুজাক্কার না মুআন্নাস না খুমসা হিজরা? বাদশা কয় সর্বনাশ, এত সুন্দর উত্তর দিছে, এরা আরো 500 টাকা মার কিনে দিছে।